নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। দক্ষিণে সিনেমার নায়ক নায়িকারা কেবল রাজনীতিতে আসেনি, নেতৃত্ব দিয়েছেন। এমজি রামচন্দ্রন থেকে জয়ললিতা থেকে এনটি রামারাও কেবল একজন এমপি এমএলএ হয়ে কাটাননি, দল তৈরি করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। দক্ষিণে এখন কমল হাসান বা পবন কল্যাণরা কেবল নায়ক নয়, রাজনীতিবিদ হিসেবেও পরিচিত। কিন্তু উত্তরেই হাওয়া ছিল না। খুব বড় ব্যাপার বলতে সুনীল দত্ত কংগ্রেসের এমপি হয়েছিলেন। তারপর হঠাৎ অমিতাভ বচ্চন 84 সালে এইচএন বহুগুণাকে এলাহাবাদে হারিয়ে দিলেন। কেবল হারানো নয়, খাইকে পান বানারসওয়ালা গানে মুগ্ধ 68% ভোটার তাকে ভোট দিয়েছিলেন। এরপরে বহুগুণাজি প্রায় কথা বলাই বন্ধ করে দেন, 89 সালে মারা যান। ওদিকে রাজীব গান্ধীর বন্ধুর অনুরোধে রাজনীতিতে আসা বচ্চন সাহেব বুদ্ধিমান। তিনি কদিনের মধ্যেই বুঝেছিলেন এটা ওনার কম্য নয়। 1987তেই সাংসদ পদ ছেড়ে দেন। নামকরাদের মধ্যে রাজ বাব্বর, জয়া বচ্চন, হেমা মালিনী, কিরণ খের, পরেশ রাওয়াল ইত্যাদিরা আছেন, কিন্তু ওই আছেন পর্যন্ত। আমাদের বাংলাতে হঠাৎ করে অনিল চট্টোপাধ্যায়কে নির্বাচনে দাঁড় করানো হয়েছিল, কেন কে জানে। একটা বাই ইলেকশনে জিতেও ছিলেন, কিন্তু রাজনীতিবিদ হয়ে ওঠেননি। সেই অর্থে আমাদের বাংলার টলিউডকে রাজনীতিতে নামালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? দুটো কারণ ছিল। এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে রাজনীতির ঠিক নয়, নির্বাচনী আঙ্গিনাতে টেনে নামানোর। প্রথমটা হলো এইসব অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকাদের জনপ্রিয়তাকে কাজে লাগানো। 2 নম্বর কারণ হলো কিছু আসন যেখানে স্থানীয় নেতৃত্বের ভেতরে সংঘাত ছিল আর লড়াই খুব কঠিন ছিল, সেখানেই দেব বা মিমি বা সোহম বা সায়নী, রাজ চক্রবর্তী, কাঞ্চন, লাভলি মৈত্রদের দাঁড় করিয়ে তিনি দলের ভেতরের কোন্দল থামানোর চেষ্টা করেছেন এবং জেতার সম্ভাবনাকে বাড়িয়েছেন। কেউ কেউ হেরেছেন, কেউ কেউ জিতেছেন। 2011তে এরা কোথায় ছিলেন? ধ্যাত, সে সময় থাকে নাকি? তখন সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ে এরা আসবেন কেন? সে সময় ছিলেন একমাত্র তাপস পাল, আলিপুরের মতো আসন জিতেছিলেন। কিছুটা দাদার কীর্তি, কিছুটা শহরে সিপিএম বিরোধী ভোটে। তৃণমূলের এই টলি প্রেমের শুরুয়াত 2014 থেকে। 2011তে ক্ষমতায় এসে গেছেন মমতা, সিপিএম কচু কাটা, দিদির ভক্ত হয়ে উঠলেন এই টলি নায়ক নায়িকারা। সেটাই আমাদের বিষয় আজকে। দেব মিমি পদত্যাগ, রাজনীতি। সপ্তদশ লোকসভা প্রায় শেষ পর্যায়ে। সদ্য হওয়া সংক্ষিপ্ত বাজেট অধিবেশনের মধ্যে দিয়ে বর্তমান লোকসভার অধিবেশনও শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় যাদবপুরের সাংসদ তৃণমূলের মিমি চক্রবর্তী লোকসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই ইচ্ছার সম্মতি দেননি। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে হঠাৎ করে এমন ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের কারণ কি? এর আগে সপ্তাহখানেক ধরে প্রায় একইভাবে দলের একাধিক দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের সাংসদ তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব। ঘটনাচক্রে আলোচ্য দুজনেই টলিউডের জনপ্রিয় চিত্র তারকা। তাদের আগামী দিনে দল ফের প্রার্থী করবে কিনা সেটা দলেরই একান্ত বিচার্য বিষয়। কিন্তু প্রায় 5 বছর সাংসদ পদে কাটানোর পর এইসব তারকাদের যদি রাজনীতি আমার জন্য নয় এমন বোধের উদয় হয়, তা বস্তুত সংশ্লিষ্ট দলকেই বিড়ম্বনায় ফেলে। তবে শুধুই এই দুজনই নয়, এর আগেও এমন বিশিষ্টজন তৃণমূলের জনপ্রতিনিধি হয়ে নানা অরাজনৈতিক কারণে দলকে অস্বস্তিতে ফেলেছেন। যেমন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান দল বা রাজনীতির সঙ্গে সংস্রবহীন নানা বিষয়ে তার নাম জড়িয়েছে, যার পরোক্ষ প্রভাব এসে পড়ে দলের ওপরে। দলকেই তার ঝক্কি সামাল দিতে হয়। দেবের ক্ষেত্রে যেমন তৃণমূল নেত্রীকে স্বয়ং আসরে নামতে হয়েছে, রাজনীতির বাইরে থেকে আমদানি করা এইসব বিশিষ্ট তারকা দলের সাধারণ কর্মীদের পরিশ্রমের বিনিময়ে জনপ্রতিনিধি হন। অনেক ক্ষেত্রে দলের অভ্যন্তরীণ বিবাদ সামাল দেওয়ার কৌশল হিসেবেই তাদের প্রার্থী করেছে তৃণমূল। অভিজ্ঞতায় দেখা গিয়েছে নিজেদের ক্যারিয়ার নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়ে, ফলে দল বা সংগঠন সম্পর্কে কোনো আনুগত্য বা মমত্ববোধ দেখা যায় না। এমনকি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ববোধেরও অভাব দেখা যায় তাদের আচরণে। ঘন ঘন এমন ঘটনা পুনরাবৃত্তি নিশ্চয়ই খুবই অস্বস্তিকর। বিকল্প হিসেবে মাঠের কাছাকাছি থাকা দলের পরীক্ষিত সৈনিকদের কথাও তো বিবেচনা করতে পারে তৃণমূল। মিমি চক্রবর্তী বা নুসরাত জাহান এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কতটা ব্যস্ত আমার জানা নেই, কিন্তু দেব বা দীপক অধিকারী তো বেশ ব্যস্ত। তিনি তো কেবল ছবি করেন না, ছবি প্রযোজনাও করেন। কাজেই এই ব্যস্ত সমস্ত নায়ক নায়িকারা যে খুব একটা রাজনৈতিক কাজকর্মে থাকবেন না এ তো জানাই ছিল। দিদিমণিও এনাদের বাংলার রাজনীতিতে অতিথি শিল্পী হিসেবেই গণ্য করতে বলেছেন। কিন্তু অসুবিধাটা আবার দুটো জায়গায়।
প্রথম হলো এনাদের রাজনৈতিক কমিটমেন্ট শূন্য, রাজনৈতিক জ্ঞান -10 থেকে -50, আর বিরোধীদের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা নেই বললে কম বলা হবে। দেব তো মাঝে মধ্যেই বলে থাকেন আমার তো কোনো বিরোধীই নেই। সত্যিটা হলো মাটিতে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে লড়ছেন নিচু তলার কর্মীরা। মার খেয়েছেন, মার খাচ্ছেন, মার দিচ্ছেন। মঞ্চে উঠে মিঠুন চক্রবর্তী যখন বলে এক ছবলেই ছবি করে দেব, তখন এদের চোয়াল শক্ত হয় যারা মঞ্চের ওপরে পতাকা বাঁধেন, মঞ্চের তলায় চেয়ার পাতেন, মিছিলে স্লোগান দেন। ওদিকে কর্মক্ষেত্রের বাস্তবতা মেনেই মিঠুন দেব গলায় গলায়। করোনাতে মানুষের দুর্বিষহ অবস্থা, এধারে আমাদের দুই বনু মিমি নুসরাত ঠোঁট সরু চাকলির মতো করে সেলফি পোস্ট করছেন। কতটা দায়িত্বজ্ঞানহীন, বোকা এবং কাণ্ডজ্ঞানহীন ভাবুন একবার। 5 বছর কেটে গেল, সংসদের অধিবেশন শেষ, সংসদের যেসব কমিটি তার আর একটারও বৈঠক হবে না, নির্বাচনের ঢাক বেজে গেছে। মিমি দেবীর মনে হলো উনি কাজ করতে পারছেন না, উনি পদত্যাগ করবেন। এত বাজে অভিনয়, এত বাজে স্ক্রিপ্ট। বাংলার মিডিয়ার সামনে পার্ক স্ট্রিটের ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছেন যে 5টা বছর কেটে যাবার পরে তিনি বুঝতে পেরেছেন যে পলিটিক্স ইজ নট আর কাপ অফ টি। 5 বছর আগে তার কি মনে হয়েছিল পলিটিক্স তার জন্ম জন্মান্তরের সাধনভূমি? কারা ছিলেন যাদবপুরের সাংসদ? মমতা নিজেই ছিলেন, সোমনাথ চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ গুপ্ত, মালিনী ভট্টাচার্য, কবির সুমন। আপনার এদের পছন্দ বা অপছন্দ হতেই পারে, কিন্তু এদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায় কি? এবং এর পাশে মিমি চক্রবর্তী, সংসদের অধিবেশন শেষ, উনি সংসদের কমিটি থেকে পদত্যাগ করছেন। যাদের নিজের জীবনে হাজার জটিলতা, যাদের রাজনৈতিক জ্ঞানগম্যি নেই বললেই চলে, যাদের ইডি আর সিবিআই শুনলে হাঁটু ঠক ঠক করে কাঁপতে থাকে, যারা জীবনটাকে ঝোলে ঝালে অম্বলেই রাখতে চান, তারাই জগতে আসেন কেন? আর তার চেয়েও বড় প্রশ্ন, তাদেরকে এই জগতে আনাই বা হয় কেন? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে টলিউডের এই দেব, মিমি, নুসরাত, সোহমদের রাজনীতিতে এনে লাভ কি? তাদের বিভিন্ন কাজকর্ম মাঝে মধ্যেই দলকে কি অপ্রস্তুত করে না, লজ্জায় ফেলে না? এনাদের বদলে মাটিতে রাজনীতি করা নেতাদেরই কি সামনে আনা উচিত নয়? শুনুন মানুষজন কি বলছে। ওই যে সময় ইলেকশনটা হয় সেই সময় আসে, যে তারপরে আর ওই মাঝে মধ্যে দেখা যায় না, ওদের আর পাওয়া যায় না। ওদেরকে না আনাই আমার মনে হয় বেটার হবে। অভিনেতা অভিনেত্রী, হ্যাঁ, ওদেরকেও মানুষ চাই। অনেক নাটক বা সিরিয়াল বা ছবি আমরা সকলেই দেখি, হ্যাঁ, সেই কারণে ওদের একটা জনপ্রিয়তা আছে। বা তাছাড়া ওরা অনেক কিছু কাজ আমাদের এই যে এলাকায় করেছে। বলিউড বা টলিউড এই জায়গাগুলো থেকে যারা আসছেন, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে প্রশ্নচিহ্ন জাগে যে এরা সত্যি কতটা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত বা সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী, এটা অনেক জায়গায় সন্দেহ থেকে যায়। টলিউড যারা, তারা তো মানে প্রথম টলিউড বা রাজনীতি এসছে, তখন সেই বিষয়ে তার কোনো জ্ঞানটা নেই। সেই জন্যই আমাদের টলিউড যারা টলিউড থাকা উচিত, রাজনীতি থাকাটাই ভালো। রাজনীতি থেকে থাকে তাহলে আমাদের পাশে থাকুক, আমাদের জন্য কাজ করুক। এবার যারা মনে করছে যে আমাদের জন্য কাজ করছে না, তাহলে তাদেরকে আমাদের দাঁড় করানো উচিত নয়। নায়ক নায়িকাদের ভোটে না দাঁড় করিয়ে যারা আমাদের পাশে থাকবে, সুখ দুঃখ বুঝবে, তাদেরকেই আমাদের পাশে দাঁড় করানো উচিত। দলের কোনো এফেক্ট পড়বে না, দল মুখ্যমন্ত্রীকে দেখেই ভোট দিবে। ফরেনেও তো দেখছি রোনাল্ড রিগান আর সবাই তো অ্যাক্টর, ওইটাই পলিটিশিয়ান ওরাই হচ্ছে। সাউথে দেখুন সব পলিটিশিয়ানই ওরাই আছে, যারা অ্যাক্টর আছে, যারা পপুলার আছে, ওরাই পলিটিক্সে আছে। আমাদের রাজ্যে যেসব মানে ছোটোখাটো মেম্বার আছে তাদের উপরে লেভেলে যাওয়া দরকার, কেন ওদের এসে কোনো তো লাভ হচ্ছে না। যারা রাজনীতি করে মাঠে ময়দানে নেমেই তাদেরকে সামনের সারিতে আনলে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, কাজটা ভালো হয়। মানুষ সরকারের সমস্ত কাজকর্ম দেখেই চিন্তা ভাবনা করে ভোট দেয়। রাজনীতি দলে গ্ল্যামার বাড়াবার জন্য এরা রাজনীতি এদের আনা হচ্ছে। রাজনীতির লোক যে বোঝে সে রাজনীতি করুক, ওরা শুটিং করবে না রাজনীতি করবে, কোনটা? যারা মাটিতে কামড়ে রাজনীতি করে তাদেরকেই দলে আনা উচিত এবং রাজনীতিতে দাঁড় করানো উচিত। নেতা যদি দল পরিবর্তন করে, সাধারণ মানুষ তাদের উপরে যারা বিশ্বাস করে তাদের মধ্যে একটা এফেক্ট দেখাই যায়। নায়ক নায়িকাদের রাজনীতিতে আসা মানে কোনো মানে স্টেটের বা দেশের ভালো হয় না। এর মধ্যে ব্যতিক্রমী নামটার কথা তো বলতেই হবে। তৃণমূলের তাপস পাল আর বিজেপির লকেট চ্যাটার্জি সব দিক থেকেই ব্যতিক্রম।
দুজনেই অত্যন্ত মন দিয়ে রাজনীতিটা শেখার চেষ্টা করছেন। দুজনেই রাজনীতির জন্য সময় দিয়েছেন। দুজনেই রাজনীতিটাকে তাদের অন্যতম কাজ হিসেবেই নিয়েছেন। অভিনেতা অভিনেত্রীরা কেন রাজনীতিতে আসবেন না? তারা তো সমাজের মানুষ, তাদের দেশ, অর্থনীতি, রাষ্ট্রনীতি নিয়ে বলার হক আছে বই কি। কিন্তু ক্ষমতাসীন দলের শোকেস বেবি বা শোকেস ডল হয়ে থাকার মধ্যে তো গৌরব নেই। হয় মন দিয়ে রাজনীতি করুন, না হলে অভিনয় করুন। রাজনীতি পার্ট টাইম ঝালমুড়ি বিক্রির কাজ নয়। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।